হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় কোনো রকম ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়া, একদম ফ্রি অফ কস্ট। এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব কিভাবে এরকম একটা সুন্দর কাস্টম ওয়েবসাইট তৈরি করবেন জাস্ট কিছু সিম্পল মেথড ব্যবহার করে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি, এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো রকম কোডিং ছাড়া, জাস্ট ফলো দিস মেথড। ওকে, সো আমরা চলে আসছি আমাদের কম্পিউটারের হোম স্ক্রিনে। দেন আমরা এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব pantheon.io আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কাইন্ডলি চেক করে নেবেন। এবং এটা থেকে যদি আমরা নিউ ট্যাবস করে নিই এবং এখান থেকে ৩টা অপশন আপনারা লক্ষ্য করবেন। প্রথমে অ্যাকাউন্ট খোলার অপশন, তারপরে কন্ট্যাক্ট আস এবং গেট স্টার্ট। আমরা এখানে অ্যাকাউন্ট অপশনে সিলেক্ট করে দিব এবং তারপরে এখান থেকে কানেক্ট ইওর গুগল এটা করে নেব। এখানে আমাদের জিমেলটাকে চিনিয়ে দিব, দেন কন্টিনিউ। ওকে, তো এখানে কিছু রিকোয়ারমেন্ট আমাদের থেকে চাচ্ছে, তো এগুলো আমরা ফুলফিল করে দেব। প্রথমেই দিতে হবে আপনার ফার্স্ট নেমটি, আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি, দেন লাস্ট নেম। ওকে, তো এরপরে আমাদের কান্ট্রিটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং দুইটাতে টিকমার্ক দিয়ে এটা কন্টিনিউ করে দিব। সো তাদের ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু আপনি পারবেন 2টা সাইট এখানে আমাদের তৈরি করার লিমিট রয়েছে। তো এখানে আমাদের লিমিট এখানে 0। সো এখান থেকে আমরা এখানে সাইড লিস্টে চলে যাব এবং এখানে অনেকগুলো আছে সাইড লিস্ট থেকে এখানেও করতে পারবেন এবং আপনারা এখান থেকে গিয়েও ক্রিয়েট নিউ সাইট এখানেও করতে পারবেন। তো সাইড লিস্টে গেলে কি হয়, আপনার 2টা যখন সাইট থাকবে তখন 2টাতেই আপনি দেখতে পারবেন। সো ক্রিয়েট ফর ফ্রি ফর সাইট এটাতে ক্লিক করে দিলাম। দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে অনেকগুলা দিয়ে আপনি করতে পারবেন, কাস্টমভাবে ওয়েবসাইট করতে পারবেন এবং ডুরপাল দিয়েও করতে পারবেন এবং ফন্ট অ্যান্ড ইট সাইট দিয়েও করতে পারবেন। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করব, তাই ওয়ার্ডপ্রেসটাকে চিনিয়ে দিব। দেন লোডিং হচ্ছে। ওকে, এখানে আমাদের সাইটের নামটা দিতে বলছে। আমরা আমাদের সাইটের নামটা দিয়ে দিব, যেটাকে ডোমিন বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখছি এখানে কিন্তু পাশে সেটা দিয়ে ডোমিন তৈরি হয়ে যাচ্ছে, এটাই আমাদের ডোমিন হবে। তো আমরা জাস্ট পিওর 99, ওকে, পিওর 99 এটা আমাদের ডোমিন করব, এটা আমাদের ডোমিন হবে। সো এখানে আমরা কিপ কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করলে একটু হোল্ড। ওকে, তো সিএমএস গুলা এখন একটু ডাউনলোড দিবে, এখানে আপনাকে একটু হোল্ড করতে হবে। ওকে, তো এটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। সো আমরা যদি এখানে ক্লিক করে দিই, আমাদের থেকে লোডিং হচ্ছে। ওকে, তো এটা আমাদের সাইট ড্যাশবোর্ডে চলে আসছে। এখানে আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমত আমরা ভিজিট ইওর ডেভেলপমেন্ট সাইট এবং সাইট অ্যাডমিন। সো আমরা প্রথমেই সাইট অ্যাডমিনে প্রবেশ করব। সো এখানে সাইট অ্যাডমিন সিলেক্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এটা আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলছে। আমরা এটাকে ইংরেজি রেখে দিব, দিয়ে এখানে কন্টিনিউ করে দিব। দিয়ে এখানে সাইটের টাইটেলটা দিয়ে দিব, আচ্ছা, পিওর কিছু। এখানে ইউজার নেমটা দিয়ে দিব, পাসওয়ার্ড বাই ডিফল্ট রেখে দিব এবং একটা জিমেল দিয়ে দিব। ওকে, দিয়ে এটাতে আমরা টিকমার্ক দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা করে দেব। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে শো করছে, আমি এখানে সেভ করে দেব। দেন আমরা লগ ইন অপশনে ক্লিক করে এটা লগ ইন করে নেব এবং আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এটা আমরা লগ ইন করবো এবং লগ ইন করলেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা কিন্তু প্রবেশ করে ফেলছি এবং প্রপারলি আমরা কিন্তু
আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পেরেছি এবং আমরা একটু ভিউ করব আমাদের সাইটটা এবং দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ভাবে একটা থিম এখানে ইনস্টল হয়েছে এবং আমাদের ওয়েবসাইটটা এখানে আমাদের শো করছে। ওকে, তাহলে এবার আসি আমাদের ভিডিও দ্বিতীয় পার্টে, কিভাবে একটা ওয়েবসাইট সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। তো ফার্স্টেই আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব থিমে। থিমে গিয়ে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে যদি যাই তাহলে দেখতে পাবেন এখান থেকে অ্যাস্ট্রা একদম পপুলারে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে অ্যাস্ট্রাকে দেখতে পাবো। তো অ্যাস্ট্রাকে আমরা ইনস্টল করে নিব। অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেলে এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্ট অ্যান্ড স্টার্টার টেমপ্লেট। তো আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, জাস্ট একটু ওয়েট করবেন। এখানে কিন্তু আমরা দুইটি অপশন ইউজ করে ওয়েবসাইট তৈরি করতে পারবো। প্রথমত আমরা এআই দিয়ে বিল্ড করতে পারবো আমাদের ওয়েবসাইটটা এবং আমরা ক্লাসিক টেমপ্লেটটাও ইউজ করতে পারি। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা টেমপ্লেট ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা বিল্ড উইথ টেমপ্লেট এখানে ক্লিক করব এবং এখানে আমরা ব্ল্যাক এডিটর এটা ক্লিক করব। করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এখানে কিন্তু অনেক ওয়েবসাইট এখানে শো করছে। এখান থেকে আপনার কি ধরনের ওয়েবসাইট লাগবে সেই ধরনের ওয়েবসাইট আছে। আমরা এখানে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব এবং অনলাইন শপের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ যদি দেখি অনেকগুলো থিম রয়েছে, এগুলো প্রিমিয়াম, যেগুলো আপনাকে টাকা দিয়ে পারচেস করতে হবে। আর যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি একদম ফ্রি অফ কস্ট ব্যবহার করতে পারবেন কোনো রকম টাকা পয়সা ছাড়া। সো আমি সাজেস্ট করব এখানে অনেক ভালো থিম পাওয়া যায়, আপনি একটা ভালো দেখে থিম ব্যবহার করবেন। সো আমরা এই থিমটাকে ব্যবহার করব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিউ হচ্ছে। এটা আমাদের থিম, এরকম দেখাবে আমাদের ওয়েবসাইটটা। মাশাআল্লাহ অনেক সুন্দর আছে কিন্তু। তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব এবং এখানে আমাদের ফন্টটা সিলেক্ট করতে বলছে। এখানে আমাদের লোগো আপলোড করতে পারবো। আমরা লোগোটা আপলোড না করি এবং এখান থেকে আমরা ফন্ট এটা সিলেক্ট করি, এটা সুন্দর লাগছে, দিয়ে কিপ কন্টিনিউ। এখানে এগুলা এভাবেই থাকবে, জাস্ট কন্টিনিউ। এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন এবং ইমেল, দেন বিগিনার অ্যান্ড মাই সেলফ অ্যান্ড মাই কোম্পানি। এখানে আন্ডারস্ট্যান্ডটা এটা সিলেক্ট করে দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তারা কনগ্রাচুলেশন বলে দিছে এবং আমাদের ওয়েবসাইটটা একবার ভিউ করে দেখব যে কেমন ওয়েবসাইট হলো। তো এখান থেকে যদি আমাদের ভিউ করি দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম ওয়েবসাইট একটা তৈরি হয়ে গেছে এবং এটা আপনি চাইলেই এটা এডিট কাস্টমাইজে গিয়ে এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের মন মতো। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমরা এই লেখাগুলা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আপনারা সবকিছুই আপনারা এখান থেকে আস্তে চেঞ্জ করে এবং আপনাদের মনের মতো ওয়েবসাইট আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম ইজিলি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিবেন, কারণ এটা নতুন চ্যানেল, আপনাদের কমেন্টেই আমি ইন্সপায়ার হব। এবং যদি আমার কোনো জায়গায় ঘাটতি থাকে সেটাও আপনারা জানিয়ে দিবেন, সেটাও আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। সো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।